শিল্পাঞ্জলি ক্রিয়েটের পক্ষ থেকে আমি রাখি সরকার আজ আবার একটা নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এলাম। আজকে শেখাবো ক্রচেটের আউল। এই ক্রচেটের আউলটা শেখাবো, যেটা কোথাও ঝোলানো যাবে। এটা হ্যাঙ্গিং একটা ক্রচেটের আউল। এটা শেখাবার জন্য আমি এই অ্যাঙ্কার ক্রচেট থ্রেড নিয়েছি অরেঞ্জ কালারের, আর চোখ বানাবো বলে এই সাদা নিয়েছি, আর একটা কুরুশ 1.75 mm একটা কুরুশ, আর একটা কাঁচি। আর বাকি জিনিসগুলো যখন লাগবে, যা যা লাগবে সেটা শেখাতে শেখাতে দেখাবো। তাহলে শুরু করা যাক। প্রথমে একটা ম্যাজিক রিং করে নিচ্ছি। ম্যাজিক রিং করে প্রথমে তিনটে চেন করে নিলাম। নিয়ে এবার 4টে ডবল ক্রচেট, 1 2 3 4, 4টে ডবল ক্রচেট। প্রথমে 3টে চেন, তারপরে 4টে ডবল ক্রচেট। 3টে চেনটাকে একটা ডবল ক্রচেট ধরে নিয়েছি। তাহলে 1 2 3, থার্ড চেনের ভিতর দিয়ে কুরুশটা পাস করিয়ে এই সুতোটা এর মধ্যে দিয়ে বার করে নিতে হবে। নিয়ে একটা পপকর্ন তৈরি হলো। এবার 1 2 3, 3টে চেন, আবার একটা পপকর্ন হবে। তার জন্য আমি 5টা ডবল ক্রচেট করব। 1 2 3 4 5, 5টা ডবল ক্রচেট করে আবার একটা পপকর্ন করব। প্রথম যে ডবল ক্রচেটটা করেছি তার এই চেনের ভিতর দিয়ে এই সুতোটাকে টেনে নিলাম। নিয়ে 1 2 3, তারপরে আর এইরকম করে এই লাইনে পপকর্ন হবে 5টা। আবার 5টা ডবল ক্রচেট, 1 2 3 4 5, 5টা ডবল ক্রচেট। এইভাবে প্রথম ডবল ক্রচেটের উপরে, প্রথম ডবল ক্রচেটের মাথায় যে চেনটা আছে তার ভিতর দিক দিয়ে এই সুতোটা টেনে এই পপকর্ন তৈরি হলো। 1 2 3, 1, আবার একটা পপকর্ন, 1 2 3 4 5, 5টা ডবল ক্রচেট হলো। ঠিক ওই একইভাবে প্রথম ডবল ক্রচেটের মাথার চেনের উপর দিয়ে দিয়ে এই সুতোটাকে টেনে পপকর্ন তৈরি হলো। 1 2 3, তাহলে 1 2 3 4, 4টে হলো। আর একটা 1 2 3 4 5, 5টা ডবল ক্রচেট করে সেই একইভাবেই
এরকম প্রথম ডবল ক্রোচেটের মাথায় যে চেন আছে তার ভিতর দিয়ে সুতোটা টেনে 1 2 3, তাহলে 5টা পপকর্ন হয়ে গিয়ে সুতোটা টেনে ছোট করে দিলাম। দিয়ে এই যে প্রথম যে পপকর্নটা করার পরে 3টে চেন করা হয়েছিল তার প্রথম চেনের ভিতর দিয়ে স্লিপ স্টিচ করে এই আটকে নিলাম। তারপরে এই গ্যাপের ভিতরে আবার একটা স্লিপ স্টিচ করে 3টে চেন 1 2 3, তারপরে আবার 4টে ডবল ক্রোচেট 1 2 3 4, 4টে ডবল ক্রোচেট হয়ে গেল। প্রথম 3টে চেন সেটাকেও একটা ডবল ক্রোচেট ধরে নিলাম, নিয়ে 1 2 3 থার্ড চেনের ভিতর দিক দিয়ে গিয়ে সুতোটাকে টেনে পপকর্ন তৈরি হলো। 1 2 3, যেই একটা পপকর্ন হয়ে যাবে সঙ্গে সঙ্গে 3টে চেন। এবার এই গ্যাপের ভিতরেই আর একটা পপকর্ন হবে। 1 2 3 4 5, এবার পপকর্ন হয়ে গেল 1 2 3। এবার পরের গ্যাপে এই পরের লুপে আরও 2টো পপকর্ন, এরকম প্রত্যেকটা লুপে 2টো করে পপকর্ন হবে। তাহলে এই লাইনে হবে 5টা লুপে 5 দুগুণে 10টা পপকর্ন। এবারে করে 10টা পপকর্ন হবে। এই লাইনে 5টা লুপে 2টো করে পপকর্ন হলো। প্রত্যেকটা পপকর্নের পরে 3টে করে চেন হয়েছে। এই লাইনে পুরো 10টা পপকর্ন হয়েছে, 2 4 6 8 10। আবার 3টে চেন করে প্রথম যে পপকর্ন করে 3টে চেন করা হয়েছিল সেই চেনের ভিতর দিয়ে এই স্লিপ স্টিচ করে টেনে নিলাম, নিয়ে আবার এই লুপের মধ্যে একটা টেনে নিলাম। এই লুপে এবার 3টে চেন আর তারপরে 4টে ডবল ক্রোচেট। 3 4, 4টে ডবল ক্রোচেট। প্রথমেই বলেছি 3টে চেন মানে একটা ডবল ক্রোচেট, নিয়ে মোট 4টে ডবল ক্রোচেট নিয়ে মোট 5টা ডবল ক্রোচেট হলো। 1 2 3, থার্ড চেনের ভিতর দিয়ে এই সুতোটাকে টেনে একটা পপকর্ন তৈরি হচ্ছে। এর আগেও দেখিয়েছি। আবার 3টে চেন 1 2 3। এবার এই লুপেই আরও একটা হবে, তখন 5টা ডবল ক্রোচেট হবে। 1 2 3 4 5, 5টা ডবল ক্রোচেট। তারপরে প্রথম ডবল ক্রোচেটের চেনের ভিতর দিক দিয়ে 1 2 3, এই লুপে 2টো হলো। এবার এই লুপে 2টো হবে। 1 2 3 4 5, 5টা ডবল ক্রোচেট করে এই প্রথম ডবল ক্রোচের মাথায় চেনের ভিতর দিয়ে সুতোটা নিয়ে গিয়ে এইভাবে পপকর্ন তৈরি হলো। আবার 1 2 3। এবার এই লুপেই আর একটা পপকর্ন হবে। তাহলে প্রত্যেক লুপে 2টো করে পপকর্ন হচ্ছে। তাহলে এখানে 10টা লুপ আছে। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা লুপে 2টো করে পপকর্ন হলে 20টা পপকর্ন হবে এই লাইনে। এরকম পুরোটা
চারিদিক দিয়ে পুরো 20টা পপকর্ন তৈরি হবে। এই লাইনটাও আমার হয়ে গেল। সরি, এই প্রত্যেকটা লুপের ভিতরে দুটো করে পপকর্ন হয়েছে। তাহলে এই লাইনে 20টা পপকর্ন হয়েছে। 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20। 20টা পপকর্ন করে 3টে চেন করে প্রথম যে পপকর্ন হয়েছিল তার শুরুতে যে 3টে চেন হয়েছিল তার প্রথম চেনের ভিতর দিক দিয়ে এই স্লিপ স্টিচ করে সুতোটা আটকে নিলাম। নিয়ে একটা চেন করে এইখানেই একটা সিঙ্গেল ক্রোচেট, এই একটা সিঙ্গেল ক্রোচেট, দুটো সিঙ্গেল ক্রোচেট, তারপরে এর ভিতর দিক দিয়ে 3, 4, 5, 6, 7, 8, এই 9টা সিঙ্গেল ক্রোচেট হলো। এবার একটা চেন করে ঘুরিয়ে নিলাম, নিয়ে এর প্রথম থেকেই আবার প্রথম চেনের ভিতর দিক দিয়েই সিঙ্গেল ক্রোচেট 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আবার এই লাইনে হচ্ছে, আবার 9টা সিঙ্গেল ক্রোচেট 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আবার একটা চেন করে আবার 9টা সিঙ্গেল ক্রোচেট 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 9টা সিঙ্গেল ক্রোচেট হয়ে গেল। তাহলে প্রথমে 1, তারপরে 2, 3, 4 লাইন সিঙ্গেল ক্রোচেট হলো, 9টা সিঙ্গেল ক্রোচেট। এবার 1, 2, 3, 4টে চেন করে দুটো পরপর দুটো চেনের ভিতরে দুটো ট্রেবেল ক্রোচেট হবে। ট্রেবেল ক্রোচেটটা বলেছিলাম, ট্রেবেল ক্রোচেটটা 4টে চেন করে 1, 2 ট্রেবেল ক্রোচেট এই চেনের ভিতর দিক দিয়ে সিঙ্গেল ক্রোচেট হয়েছিল তার আগের লাইনে, সেইখানে দুটো ভিতর দিয়ে সুতো টেনে 3বার বুনে একটা ট্রেবেল ক্রোচেট, আবার আর একটা ট্রেবেল ক্রোচেট, 1, 2, 2 দুটো পরপর ট্রেবেল ক্রোচেট হলো। এবার সিঙ্গেল ডবল ক্রোচেট, তারপরে আর একটা ডবল ক্রোচেট, তারপরে একটা সিঙ্গেল ক্রোচেট, এবার আর একটা ডবল ক্রোচেট, আর একটা ডবল ক্রোচেট, পরপর দুটো ডবল ক্রোচেট। এবার দুটো আগের লাইনে সিঙ্গেল ক্রোচেটের ভিতরে দুটো চেনের ভিতরে দুটো ট্রেবেল ক্রোচেট, 2বার সুতো পেঁচিয়ে এই দুটোর মধ্যে দিয়ে 3বার বুনে এই হয়ে গেল একটা ট্রেবেল ক্রোচেট, আর একটা ট্রেবেল ক্রোচেট, 1, 2, 3বার বুনলাম। তাহলে ট্রেবেল ক্রোচেট দুটো হলো। এবার 1, 2, 3, 4টে চেন করে এইখানে একটা সিঙ্গেল ক্রোচেট। এবার প্রত্যেকটা
এই যে প্রত্যেকটা গ্যাপ, এই যে স্পেসে এখানে সিঙ্গেল ক্রোচেট, এখানে সিঙ্গেল ক্রোচেট, এখানেও সিঙ্গেল ক্রোচেট, এখানেও সিঙ্গেল ক্রোচেট। এবার প্রত্যেকটা লুপের ভিতরে এই দুটো করে সিঙ্গেল ক্রোচেট, 2, 1, 2, প্রত্যেকটা লুপের ভিতরে, এই যে প্রত্যেকটা লুপের ভিতরে দুটো করে সিঙ্গেল ক্রোচেট, 1, 2। এইভাবে পুরো রাউন্ডটা এই অবধি দুটো করে সিঙ্গেল ক্রোচেট হবে। এই অবধি করে নিয়ে আসছি। এবার এই অবধি সিঙ্গেল ক্রোচেট হয়ে গেল। এবার এদিকে যেমন এরকম চেন চেন করে একটা সিঙ্গেল ক্রোচেট হয়েছিল ধারে, ঠিক এই দিকেও সেরকমভাবে সেইভাবে সিঙ্গেল ক্রোচেট হবে প্রত্যেকটা গ্যাপের ভিতরে দিয়ে। হয়ে গেল। এবার এইখানে এই 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 সোজাসুজি পায়ের চিকটা হবে। কিভাবে হচ্ছে, এই দুটোকে বাদ, এই দুটো এখানে বাদ আছে, এই দুটো, এই 2, এইটুকুর মধ্যে হবে, এখান থেকে শুরু হবে। এই এই 2, 4, 6, 2, 4, 6 এখান থেকে শুরু হচ্ছে। 1, 2, 3, 3টে চেন, তারপরে একটা ডবল ক্রোচেট, তারপরে চেনের ভিতরে ডবল ক্রোচেট, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, কটা হলো দেখে নিন, 2, 4, 6, 7, 8টা লং হবে করে এই লাইনটাও শেষ হয়ে যাবে। এখানটায় সুতো কেটে দেব। সুতো কেটে দিলাম। এবার একটা হ্যাঙ্গিং হবে। কিভাবে হবে, ঠিক যেখানে মাঝখানে একটা সিঙ্গেল ক্রোচেট হয়েছিল এরকম করে আটকে নিয়ে এবার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 25টা চেন করে ঠিক এর ভিতর দিক দিয়ে
এই টেনে স্লিপ স্টিচ করে নিলাম, নিয়ে এই পিছনে ঘুরিয়ে আবার একটা সিঙ্গেল ক্রোচেট করব, আর একটা সিঙ্গেল ক্রোচেট করব। এইভাবে এখানেও সুতোটা কেটে দিচ্ছি। এটা হয়ে গেল। এবার দুটো চোখ করব। চোখ করবার জন্য কি করব, একটা ম্যাজিক রিং করব, করে এই একটা ম্যাজিক রিং করে নিলাম। এবার এই ম্যাজিক রিংয়ের ভিতরে সিঙ্গেল ক্রোচেট করব, 1 2 2 3 3 3 4 5 6 6 7 8 9 এই 10টা সিঙ্গেল ক্রোচেট করলাম। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সিঙ্গেল ক্রোচেট করেছি। 1 2 3 4 5 6 7 8 9 10, একটা বেশি। এবার এই সুতোটা টেনে ছোট করে দিচ্ছি, দিয়ে প্রথম যে সিঙ্গেল ক্রোচেটটা হয়েছিল এই দিয়ে এই স্লিপ স্টিচ করে আমি এই সুতোটাও কেটে দিলাম। এরকম আর একটা চোখ তৈরি হবে, এই আর একটা চোখ তৈরি হবে। এবার দুটো করে সুতো নেব, এই মাপের দুটো সুতো নিচ্ছি। দুটো সুতোকে এইভাবে ভাঁজ করব, করে এখান দিয়ে এইভাবে কুরুশ দিয়ে টেনে এর ভিতর দিয়ে এই টেনে দিচ্ছি। এবার এর ভিতর দিয়ে টেনে এই করে এইভাবে প্রত্যেকটা চেনের উপর দিয়ে এই সুতোগুলো আটকাতে হবে। এবার আটকে নিয়ে ফিরে এবার এইগুলো করে এই সমানভাবে কেটে দেবো। এবার নাকটা তৈরি করব। কিভাবে তৈরি করব, ঠিক এই যে দড়িটা টানা হয়েছিল সিঙ্গেল ক্রোচেট করে, এই যে হ্যাঙ্গিংয়ের দড়িটা টানা হয়েছে, ঠিক তার এই নিচ থেকে এই নিচের থেকে এই সুতোটা পাস করাবো, ঠিক এই যে মাঝখানের পাশেরটায় যাব, এই আবার এই মিডিলে আসবো,
এই আবার এখানে যাব, দুবার করে করছি। তারপরে এই মিডিলে সুচটা নিয়ে আসবো, আবার ঠিক একই জায়গা দিয়েই পাস করাবো। এই আর একবার ঠিক একই জায়গা দিয়ে 3 কোণা হবে। আবার এই পাশের এই যে এই পাশটায় দিয়ে আবার এই একই জায়গা দিয়েই এই হয়ে গেল নাকটা। পিছনে সুতোটা আটকে দিয়ে এবার চোখ দুটো আমি ফেব্রিক গ্লু দিয়ে চোখ দুটো আটকে দিচ্ছি। আবার এদিকে আর একটা হয়ে গেল। আবার কালো মণি দুটো করে দিই। হয়ে এই আলুটা মোটামুটি হয়ে গেল। এবার পা দুটো একটা দাঁড়ে বসাবো, সেটা করে সেটাও কিভাবে করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। আমার আউলটা মোটামুটি তৈরি করা হয়ে গেছে। এবার আউলটা যাতে দেখাবো, এই একটা গাছের ডাল জোগাড় করেছি। এই গাছের ডালের উপর যাতে মনে হয় যেন আউলটা বসে আছে। এটা কিভাবে সেট করব সেটা দেখাচ্ছি। এটা দেখাবো এই সূচ দিয়ে আর এই ব্রাউন কালারের সুতো দিয়ে। সুতোটা ডবল করে নিয়েছি। এবার একটা গিট দেব। এবার এই দাঁড়টা এটা আটকাবো। ঠিক এই যে প্রথম ঝুড়িটা আছে 1, এই 2, এইখানটা আবার ঠিক অপোজিটে এই আমি 3 বার করে এটাকে সুতোটাকে পেঁচাবো। এটা হয়ে গেল, একটা দিক লাগানো হয়ে গেল। এবার আর একটা দিক ঠিক সেই একই দিকে, এই যে প্রথম দ্বিতীয় এখান দিয়ে এই নিচ্ছি, ঠিক অপোজিটে দিয়ে এটা পাস করে দিচ্ছি।
এটাও সেই একইভাবে 3 বার সুতোটাকে পাস করব। দুবার হলো, এই 3 বার। জিনিসটা এইরকম হলো। আমি কালো রঙের সুতো দিয়ে করতে পারতাম, আরও ভালো লাগতো, কিন্তু আমার কাছে কালো সুতো নেই, সেই জন্য এই ব্রাউন কালারের সুতো দিয়েই আমি পাটা করে দিলাম। এই আউলটা আমার হয়ে গেল। এই যে দাঁড়ের উপর যেন মনে হচ্ছে দাঁড়ের উপর বসে আছে। আজ এখানেই ক্রোচেটের আউলের ভিডিওটা শেষ হয়ে গেল। আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে নতুন কিছু ডিজাইন নিয়ে আবার ফিরে আসবো।